এই তো সিরিঞ্জ আমার ভরা হয়ে গেছে, এবার চলো। শীত করছে, শীত করছে। বন্ধুরা, তোমরা তো সবাই জানো এইটা হচ্ছে গরিব রাধার বাড়ি। তাহলে চলো দেখি রাধার আজকের গল্পে ঠিক কি হয়। কি ভালো হলো ঘুমটা, সকালবেলা হয়েছে। যাকগে যাক, এবার তো অনেক কাজ পড়ে রয়েছে। তার আগে ঘুমটা ভাঙানোর জন্য আমি একটু এখানের এই চেয়ারটা একটু বসি। ওহো, মাধুরীকে তো আবার ঘাস পাতা দিতে হবে, সকাল হয়ে গেছে। দাঁড়া মাধুরী, আমি তোর জন্য কিছু ঘাস পাতা নিয়ে আসি। মাধুরীর খাবারের ঝুড়ি নিয়ে চলে যায় বাইরে ঘাস পাতা আনতে। নে মাধুরী নে, দেখ মাধুরী, তোর জন্য আমি কত সুন্দর টাটকা ঘাস পাতা নিয়ে এসেছি। এবার তুই খুশি তো মাধুরী? এবার মাধুরী খেতে থাকুক। পরীর বাবা ঘুম থেকে উঠলে বলবো মাধুরীর জন্য কিছু বেশি করে বিচুলি কেটে দিতে। এ কি হলো তোমার গো পরীর বাবা? ওরে বাবা রে, কপাল তো দেখি বেশ গরম। তার মানে তো নিশ্চয়ই লোকটা জ্বর এসছে। পরশুদিন এত করে বললাম বৃষ্টিতে ভিজো না, পরপর দুদিন যেভাবে বৃষ্টি হচ্ছে আর যেভাবে বৃষ্টিতে ভিজছে জমিতে গিয়ে, আমার তো দেখি কিছুতেই লক্ষণ ভালো লাগছে না। আমি তাড়াতাড়ি গিয়ে পরি গুড্ডুকে ডাকে। পড়ে, এই পড়ে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ পড়ে, তোর বাবার জ্বর এসেছে পড়ে। গুড্ডু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, বাইরে বেরো। হ্যাঁ মা, আসছি, তাড়াতাড়ি আসছি আমি। ও বাবা, বাবার গাটা খুব গরম হয়ে গেছে মা, তাহলে কি করব? পরি, তুই ঘর থেকে ফোনটা নিয়ে এসে তাড়াতাড়ি তো সীতা আন্টি আর তিন্নি দিদিকে ফোন কর, এখানে ডাক। বল বল শ্যামা আঙ্কেলের খুব জ্বর এসেছে, তাড়াতাড়ি। আমি ঘর থেকে কম্বলটা নিয়ে এসে দেখি ওদের বাবার গায়ে চাপিয়ে দিই। শীত করছে, শীত করছে। তাড়াতাড়ি করে কম্বলটা এই লোকটার গায়ের মধ্যে চাপা দিয়ে দিই। আহারে দেখো তো ঠান্ডায় কেমন কাঁপছে থরথর করে। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা শ্যামলের গায়ে ভালো করে কম্বলটা চাপিয়ে দেয়। মা মা, এই নাও মা, ফোন নিয়ে এসছি মা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি ফোন করছি তোদের সীতা আন্টিকে। হ্যালো সীতা দিদি, আমি রাধা বলছি। সীতা দিদি, দেখ না রে সীতা দিদি, আমাদের পরিগুড্ডুর বাবার খুব জ্বর এসছে আর তার সাথে ভীষণ কাঁকুনি দিচ্ছে রে সীতা দিদি। তুই তুই বিশ্বজিৎ জামাইবাবু আর তিন্নিকে নিয়ে একটু আয় না রে। হ্যাঁ রাধা, আমি আসছি, দাঁড়া। আর ততক্ষণ কি করব একদম বুঝতে পারছি না রে সীতা দিদি। রাধা, তুই ততক্ষণ শ্যামলের মাথায় একটু ভালো করে জল পড়তে দে, আমরা ডাক্তারকে এসে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ সীতা দিদি, তোরা তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ রাধা, কিচ্ছু চিন্তা করিস না, আমরা আসছি। ওরে, ফোনটা নে তো, ফোনটা নিয়ে ঘরে রেখে দে। হ্যাঁ মা, রাখছি। মা সীতা আন্টি কি বললো মা? তো সীতা আন্টি বললো একটুখানি একটু জলপটি দিয়ে তাড়াতাড়ি করে তোদের বাবার মাথায় দিতে। যাকে দেখি আমি একটুখানি তাড়াতাড়ি করে জলপটি দেওয়ার ব্যবস্থা করি। মা তাড়াতাড়ি জলপটি নিয়ে এসো মা, বাবা তো কাঁপছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া একটু নিয়ে আসছি আমি। এই তো, এই থাক জলপটিটা এখানে। এবার দেখি তো গায়ে কতটা এখনো গা কিরম আছে, কপালটা। ও বাবা, কপাল তো দেখছি আগের থেকে এখন আরো বেশি গরম হয়ে গেছে। তার মানে জ্বর তো কমার নামই নেই, জ্বর বরং জ্বর বাড়ছে। দেখি তাড়াতাড়ি করে জলপট্টিটা দিই, দিদিও তো এখন এসে পৌঁছালো না। তাড়াতাড়ি করে ঠান্ডা জলে জলপট্টিটা যত ভালো করে পড়বে তত তাড়াতাড়ি শরীরটা ভালো হবে, জ্বরটাও কমবে। এই তো জলপট্টিটা দেয়া থাক। রাধা, ওই তো সীতা দিদি চলে এসেছে। সীতা দিদি। কি রে রাধা, এত সকাল সকাল ফোন করে বললি জ্বর হয়েছে? কি হয়েছে কি শ্যামলের?
আরে সীতা দিদি, জানি না রে, কাল রাত পর্যন্ত তো ঠিকই ছিল, রাত্রিবেলা বললে এখানে শোবে। দেখ এখানে শুয়ে আছি, সকাল থেকে দেখছি এত জ্বর। মনে হয় দুদিন বৃষ্টিতে ভিজেছি চাষ করার সময়, তাই জ্বর এসেছে, ঠান্ডা গরম লেগে গেছে। তাই দেখ না সীতা দিদি, এত গরম হয়ে গেছে গাটা, আমি তাই মাথায় জলপট্টি দিয়ে রেখেছি। ওহো, ঠিকই করেছিস রে। দাঁড়া, আমার কাছে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের নাম্বার আছে, আমি স্বাস্থ্যকেন্দ্র থেকে বলছি একজন ডাক্তারকে পাঠিয়ে দিতে এক্ষুনি। হ্যালো হ্যালো হ্যালো, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে বলছেন? হ্যাঁ, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে বলা হচ্ছে। শ্যামলের না প্রচণ্ড জ্বর এসেছে, কিছুতেই জ্বর কমছে না। যত সময় যাচ্ছে তত শরীরে এত গরম বাড়ছে, মাথায় জলপট্টি দেওয়া হয়েছে তাও জ্বর কমছে না। আচ্ছা, তাহলে এখন কি করতে পারি বলুন? আপনাদের ওখান থেকে কোনো একজন ডাক্তারকে পাঠাবেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আমরা ডাক্তার পাঠাচ্ছি, আপনার অ্যাড্রেস বলুন। এই তো, এই যে বেড়া আছে, বেড়ার পাশে যে কলতলা আছে, কলতলার দেওয়ার বাড়িটাই হচ্ছে রাধার বাড়ি। কোনো একটা ডাক্তারকে এক্ষুনি জলদি পাঠিয়ে দিন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, চিন্তা করবেন না, আমি এক্ষুনি দেখছি কোন ডাক্তার আপনাদের উপকারে যেতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, এক্ষুনি ডাক্তার আসছে। রাধা, ফোন করে দিয়েছি, ডাক্তার বললো এক্ষুনি আসছে। আচ্ছা বাবা ঠিক আছে, ততক্ষণ আমি জলপট্টিটাই দিতে থাকি রে। হ্যাঁ হ্যাঁ রাধা, তুই ভালো করে জলপট্টি দিতে থাক। বাবারে, কিভাবে কাঁপছে গো মানুষটা। আমি আর একবার মাথায় একটু ভালো করে জলপট্টিটা দিয়ে দিই। রাধা, এই 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 চেয়ার থেকে এই বাটিটা সরিয়ে দে, এক্ষুনি তো ডাক্তার আসবে, ডাক্তারকে তো বসতে দিতে হবে রে। আরে হ্যাঁ সীতা দিদি, তুই তো ঠিকই বলেছিস, আমি চেয়ারটা ফাঁকা করে দিচ্ছি। হ্যাঁ থাক তাহলে, জলটা এই টুলের ওপরেই থাক। এখনো যে কেন ডাক্তার আসলো না? আরে রাধা, এত চিন্তা করছিস কেন? দেখ ডাক্তারকে তো ফোন করে দিয়েছি, ডাক্তারবাবু এক্ষুনি চলে আসবে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আরে ও মা, কে এলো? দাঁড়া রাধা, আমি দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ দিদি, তুই দেখ তো কে এলো, কে এসছেন বাড়িতে। এটা কি শ্যামলবাবুর বাড়ি? আমি ডাক্তার, মনে হয় এখান থেকেই আমি ফোন করা হয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ, ডাক্তার ম্যাডাম আসুন আসুন, আমি এই তো এই বাড়িতেই। দেখুন না, খুব জ্বর এসেছে। হ্যাঁ হ্যাঁ আসছি আমি, চলুন দেখি পেশেন্টের কি হয়েছে। রাধা, দেখ রাধা, ডাক্তার ম্যাডাম এসেছে। ও হ্যাঁ হ্যাঁ ডাক্তার ম্যাডাম, আসুন আসুন। আচ্ছা এবার আপনি আমাকে খুলে বলুন তো, যে পেশেন্টের কি হয়েছে। আরে ম্যাডাম, খুব জ্বর হয়েছে, গা প্রচণ্ড গরম, বারবার করে কাঁপুনি দিচ্ছে, আর 4-5 বার সকাল থেকে পাতলা পায়খানা করে ফেলেছে। ও মাই গড, কাঁপুনি দিচ্ছে তার সাথে পাতলা পায়খানা, এ তো দেখছি। আচ্ছা ঠিক আছে, তো পেশেন্টের জ্বর কত আছে? ম্যাডাম, আমাদের বাড়িতে তো থার্মোমিটার নেই, তাই আর জানি না জ্বর কত হয়েছে। আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান আমি চেক করছি। আপনি একটু জোরে জোরে শ্বাস নিন তো। ঠান্ডা ঠান্ডা লাগছে। ও মাই গড, আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই তার মানে ঠিক। আমি যা উপসর্গ পাচ্ছি তাতে আমার মনে হয় পেশেন্টের ডেঙ্গি হয়েছে। হ্যাঁ, সে কি বলছেন ম্যাডাম, আমাদের পরিগুড্ডু বাবা ডেঙ্গি হয়েছে? হ্যাঁ রাধা ম্যাডাম, আমার তাই মনে হয়। আর এখন ডেঙ্গিটা খুব সংক্রামক, আর এখন ডেঙ্গিটা সব জায়গায় হচ্ছে। তাহলে এখন কি হবে ম্যাডাম, এখন কি করতে হবে? দেখুন, চিন্তার কোনো কারণ নেই, আমি ওনাকে একটা ইঞ্জেকশন দিচ্ছি আর 2টো ওষুধ দিচ্ছি। উনি ওষুধটা দিনে 2 বেলা করে খাবে, খেয়ে 7 দিন পরে কেমন থাকবে আমাকে একটু জানাবেন। আচ্ছা আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আপনি তাহলে ইঞ্জেকশনটা দিন। ওকে ওকে, তাহলে আমি ইঞ্জেকশনটা রেডি করি। এই তো সিরিঞ্জ আমার ভরা হয়ে গেছে, এবার চলো তাড়াতাড়ি করে ওনাকে ডেঙ্গির ইঞ্জেকশনটা দিয়ে দিই।
এই তো ব্যাস হয়ে গেছে ওনাকে ডেঙ্গির ইঞ্জেকশন দেয়া। ডাক্তার ম্যাডাম, আর বলছি ভয়ের কিছু নেই তো? আমার স্বামী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করছেন কেন? আপনার স্বামীকে ডেঙ্গুর টিকা আমি দিয়ে দিয়েছি, ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। দাঁড়া, আমি এক্ষুনি ওষুধগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, তাই দিন আপনি। এই যে দেখুন, এখানে আমি দুটো ওষুধ বের করে দিয়েছি। এই যে এখানে প্রথম ওষুধটা দেখছেন, এই ওষুধটা দিনে 2 বার, সকালে আর রাতে খাওয়ার পরে। আর এই ওষুধটা দেখছেন, এই ওষুধটা দিনে 3 বার, সকালে আর রাতে খাওয়ার আগে। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। হ্যাঁ, এই ওষুধ খাওয়াতে থাকুন, এতে ওনার জ্বরও কমে যাবে আর উনি তাড়াতাড়ি সুস্থও হয়ে যাবে। আর হ্যাঁ, ওনাকে একদম বাইরে বেরোতে দেবেন না, আর মশারি টাঙিয়ে ঘরে রেখে দিন, যাতে ওনাকে কোনো মশা না কামড়াতে পারে। আচ্ছা ম্যাডাম, আমি ওনাকে ঘরে নিয়ে যাওয়ারই ব্যবস্থা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমি আসি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি আসুন, অনেক ধন্যবাদ আপনাকে। আর বন্ধুরা, তোমরা কিন্তু সাবধানে থাকবে। তোমরা দেখো তোমাদের যেন আবার মশা না কামড়ায়। হ্যাঁ বন্ধুরা, দেখছো তো আমাদের শ্যামলের কি অবস্থা? হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের মতন টাটা বন্ধুরা। দেখো আমি পরের দিন তোমাদের সাথে নতুন ভিডিওতে। ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেমন বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের মতন আসি। দেখা হবে পরের দিন তোমাদের সাথে নতুন ভিডিওতে।